আমার মনে বড্ড আশা, এইবারই যদি আর কেউ মারা যায়, এইবার আর লাশ পাঠাবো না, বিদেশেও না। ওই দিন আমার টাকাতে আমি এই মাইকেলাকের বলবো ডিজে নিয়ে আয়, দে কুপান বাজা, দরকার হলে একটা স্পিকার কবের মধ্যে ঢুকে দিয়ে ব্লুটুথ দিয়ে বাজা। ঠিক না বে ঠিক করার দরকার আছে না? তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু খেলার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনে ডিজে বাজে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আরো বলবে দয়াল তোর লাইগাবে। হ্যাঁ ঠিক আছে তো বাবা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠি? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এটা গাইতে চাইলাম না, কিন্তু দুইটা চিরকুট আইছে। আমি এখন চিন্তা করি যে আমরা এসব গান আর না গাই, আলোচনা করি যা কাজে লাগবে, কিন্তু দুইটা চিরকুট এটা না গাইলে ওরা আবার কমিটিও একটা দিয়েছে, শ্রোতারাও একটা দিয়েছে। গেল? হ্যাঁ শুনবেন, আর একটু সময় কি থাকা যাবে? মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? কারণ মা বোনেরা আপনাদের থেকে কম না বেশি এসেছে? বেশি। সুতরাং মা বোনদেরও ওয়াজের দরকার, কারণ মা বোনেরা এখন ফিতনার সবচেয়ে বড় কারণ। স্বামী বিদেশে টাকা পাঠায়, চৌকা থাকতে তুলে নিয়ে মহেশপুরীর রোডে বিভিন্ন ক্যাফে আছে না না, আল্লাহর ওলিরা এনে যায় না যায় না, কথা কয় না, যায় না যায় না। আর মার্কেট গুলোতে তো পুরুষদের কোনো চালাই নেই, সব মা বোনেরা। আর দোকানদারও আমাদের অত দাম দেয় না। আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে, তোমার চা আছে? আমি বললাম দেন। হঠাৎ দুই মহিলা এসেছে, ওনাদের সাথে কথা বলে বললাম আমারটা দেন। তো বলছে হুজুর আপনি একটু শরীর দাঁড়ান, গায়ে ঘেঁষা লাগলে তো গুনাহ হবে। আরে বাহ, উনি আমার হাত শিখাচ্ছে। গায়ে ঘেঁষা মানে তুমি চলে যাও, আমার দুটো কাস্টমার এসে তোমার আর লাগবে না। ও অবস্থা আমাদের ইয়াহিয়া মুন্সি, উনি মালয়েশিয়ায় থাকতে মুখে তো দাড়ি, ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছিলেন। তো ফেরান লাভলি মাইক তো খুবই কালো মানুষ, আল্লাহ মাফ করুক, নাম বলছি শুনে ফেলবেন। আমার মাঝে মাঝে বলেও যে আমার উদাহরণটা, তো উনি খুব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় গেছিল। তো ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে, তো দোকানে থাকে মেয়ে, বলতেছে যে হুজুর ফেয়ার অ্যান্ড লাভলি তুমি কোথায় লাগাবা? তো বলতেছে যে মুখেই লাগাও। তো বলছে যে কে জন্য মুখী, তো সে জায়গা কই, সব তো মুখী দাড়ি দিয়ে ভরা। কি দিয়ে ভরা? দাড়ি দিয়ে ভরা। ইউমিয়া মুখা জাঙ্গুট ভাইয়া মানা মাও ইনি পাকায়, এ তোর মুখী তো দাড়ি দিয়ে ভরা, কোন জায়গায় লাগাবি? তো আমাদের অবস্থা তাই, হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই। ওরা প্রশ্ন করা শুরু করে দেয়, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেকি কত আর পরিষ্কার হবে? আমি কই মেকি যেহেতু পরিষ্কার হয়নি খেয়ে দেখবা না, তাও তুমি দাও। কিন্তু ওর তো কাস্টমার মেয়ে মানুষ, কারণ ওদের যদি বুঝাইতে পারে ৩,৩০০ টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে, ওইটা ১৩০০ টাকায় বেঁচে দেবে। আর উনি কিনে এনে রে বাবা খুব গর্ব করে, কিনে এনেছি রে বাবা। স্বামীর কয় তুমি তো কোনোদিন পারলে না, স্বামী পারবে কি? ওইভাবে তো ঠকাতে পারে না কেন? তুমি তো কোনোদিন পারলে না রে বাহ, আপনি কত পারান্দা। এই জন্য মাদেনদের জন্যও কিছু কথা বলার দরকার হতে না নাই। নারীরা জাহান্নামে গেলে কারণ হলে দুইটা, কয়টা? বড় কারণ দুইটা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা শুনে নাও, দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমি মেরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলো কোন কারণে? বললো দুইটা কারণ, মেজর কারণ, বড় কারণ, দুইটা কারণ। তার মধ্যে ১ নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা তাদের স্বামীর নাশুকুরি করে, তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামীর প্রতি নাশুকুরি করে।
স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যেটা করে ভালো লাগে না, স্বামীর করা ঘরের ডিজাইন ভালো না, স্বামীর করা রং কালার ভালো না, স্বামীর কেনা কাপড় রং থাকে না, স্বামীর কেনা তরকারি ফুকা হয়েছে, স্বামীর কিনা মাছ কাটা বেশি, স্বামীর কিনা কচু গাল চুলকায়, স্বামীর কিনা মন সেদ্ধ হয় না, স্বামীর কিনা মরিচ ঝাল নেই। কথা কয় না। ও মরিচ কি বানাবে? ভাই মরিচ কুচে দিছি 20টায়, তাই তো আপনার মিত্র কি মরিচ কিনছ আছে না? আর ওইটা কেনে ওইটার উপরে আর একটা নাই রে। ওর ভাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই, ওর বোন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন, ওর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, ওর বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, আর ওর কাছে ওর শাশুড়ি হইলো ওর ফিরাউনির মার্কা লোক, ওর শাশুড়ি হলো হিন্দা, আর শ্বশুর হইলো আবু জেহেল। ওর কাছে ওর মা বাপ সব হারাহারি, আর শ্বশুর বাড়ির যত আত্মীয় আছে সবই কি কথা কয় না। আপনাদের দেখি তো নাই আছে। শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে ওরে বাবা সেইটা দাম বেশি। যদি একই কোম্পানির ফ্রিজ হয়, বাবার বাড়িতে ছিল ও একই দামে কিনেছে, কিন্তু শ্বশুর বাড়িটা ভালো, ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি, তাও ওইটা ভালো, গ্যারান্টিটা ভালো। কারণ কি বাবার বাড়িতে আনলে খুব দাম। এরা মা বোন আছে না নাই? গাই গরু যদি বাপের বাড়ির থেকে একটা আনে, ওই গাই গরু আমার আলতাফ ভাই বুড়ো হয়ে মরি যাবে, তাও গরু মারবে বলেন মরে। আলতাফ ভাই কষ্ট করে বাড়ি একটা চৌকাছে একটা জমি কিনেছে, জমি কেনার পরে বলছে আজকে রেজিস্ট্রির দিন, চলো রেজিস্ট্রি করে চৌকাছা হোটেল থেকে খেয়ে আসবো। যাওয়ার সময় বলছে আমি আব্বাকে বাড়িতে গাই গরু ডাইনে দিলাম বলে এত দূর আপনাদের বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত দূর হলো। এরপরে বলছে ঠিক আছে অসুবিধা নেই, ওখানে 5 তলা ফাউন্ডেশন একটা বিল্ডিং করেছে, উদ্বোধনের দিন বলছে বেগম সাহেব চলো আজকে আমরা বিল্ডিংটা ফিতে কেটে উদ্বোধন করবো, তুমি তো আমার অর্ধাঙ্গী, তোমারে না নিয়ে যাব না। স্ত্রী যাওয়ার সময় ফিতে কাটার আগে গুতো মেরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত বড় বিল্ডিং হইল। এরপরে একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে দেখো সবাই 4 চাকার গাড়িতে তোমার নিয়ে বিনোদিয়া পার্কে যাব। বলছে বিনোদিয়া নাকি পার্ক বানাইছে ধরে, ওখানে তোমার একটু ঘোরাবো। গাড়ির দরজা খুলে ওই পাশে আমার আলতাফ ভাই বসা, দরজা খুলে সিটি বসার আগে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, আপনাদের বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর। আমার বিশ্বাস যদি আলতাফ ভাই জান্নাতে যায় আর যদি বেগম সাহেব জান্নাত পায়, ওই দরজায় যেয়ে গুতো মেরে কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেটে? ও গাই গরু একেবারে পরকাল পর্যন্ত নিয়ে ছাড়বে। আমার স্বামী যা করেছে জীবনে, যেই জমি কিনেছে ওই জমিতে ধান হয় না। স্বামী যা করলো, আমাদের এক হুজুর বলছে আমার স্ত্রীর এত কিছু এনে দিই কোনোদিন খুশি হয় না। আমি একদিন বুদ্ধি করে আমার স্ত্রী খালি কয় দেখো অমুকের শাড়িটা কত সুন্দর, অমুকের 3 পিস কত সুন্দর, অমুকদের বাড়িটা কত সুন্দর, অমুকদের বাড়িটা কত সুন্দর। আমি একদিন বুদ্ধি করে চৌকাছাতে একটা দামি শাড়ি কিনলাম, কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রাখিছি। তারপরে রেখে স্ত্রীর বললাম স্ত্রী তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লেগেছে, রাতের ডিনারটা সেরে ফেলি। স্ত্রী খাবার দেয় আর খালি ওই শাড়ির দিকে তাকায়। শাড়িটা আসলে কাজ জানে কি, ওর কি আর একটা কোনো সতীন মতিন আছে নাকি? ওদের তো সন্দেহ থাকে না, থাকে না। একমাকে জিজ্ঞাসা করলে শাড়িটা কার? আলতাফ ভাই বলছে শাড়িটা হলো কবির বিন সামাদ তার বউয়ের জন্য কিনেছে। আমার বললো হজ করতে যাচ্ছি, ফিরতে 2 দিন লাগবে, শাড়িটা বাড়ি পৌঁছে দিও। কয় দেখো শাড়িটা কত সুন্দর, কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, আর তুমি তা কেন তা পরো না? আমার আব্বাটা কি দেখে দিয়ে দিল, আমার সারাদিন একটা জমতি জমতি গেল, সারাদিন আমার আব্বা এমন একজন দেখে দিয়ে দিয়েছে যার চোখ না যেন 2টা মারবে।
চোখে কিছু দেখে না। কি শাড়ি তুমি কেন? বলছে স্ত্রী যদি তোমার পছন্দ হয় তুমি এইটা নাও। বলছে নীলি কবির বলছে আমার রাগ করবে না? বলে সে তো আমাদের বক্তা, আমরা টাকা না দিলেও কি করবে? এই জন্য সমস্যা নেই, তুমি এটা নিতে পারো না। স্ত্রী নিয়ে খুব খুশি। আলতাফ ভাই রাত্রে শোয়ার সময় চিন্তা করলো, যদি এই রাতে মালাকুল মাউত উঠাই নিয়ে চলে যায় তাইলে মনের কথাটা বলা হবে না। স্ত্রীরে বলতেছে, স্ত্রী বেগম সাহেবা শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ খুব পছন্দ হয়েছে, কালার ভালো, রং ভালো, সুতো ভালো, সব ভালো লেগেছে। সত্যি কি পছন্দ হয়েছে? হ্যাঁ সত্যি পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি জীবনে পরি নাই, এত সুন্দর রং সং, এত সুন্দর মিহি সুতা, এত সুন্দর পা, আমার পছন্দ হবে না কেন? বলতেছে দেখো দেখো রে, এই সুন্দর শাড়িটা কিন্তু আমি নিজে চয়েস করে তোমার জন্য কিনেছি। বলছে সত্যি তুমি কিনেছ? হ্যাঁ আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না। এই গেছে সব অর্জন। সে কি এরা না শুকুরি করে? কি শুকুরি করে? যতই দিক করে আগায় ওর চোখে অন্যটা ভালো লাগে। ও শাহরুখ খান দেখো কত সুন্দর করে রানী মুখার্জির নিয়ে তাকে নাকে দিনটা ধরে রে, তোমার তো কোনো যোগ। ও নাচতে পারে, ও মাঠে খাটতে খাটতে বল বিয়ারিং সব প্রাপ্ত হয়ে গেছে। ঠিক না ঠিক? মোবিলই কাজ করে না ঠিক মতো, তুই নাচাবি কি করে শাহরুখ খানের মতো? ঠিক না ঠিক? আছে না নাই ভাইয়েরা আমার? এই না শুকুরি করা নারীরা যাবে কোথায়? অথচ এই স্বামী কত কষ্ট করে দেখেন। কোন স্বামী নিজে ছেঁড়া কাপড় পরে কিন্তু স্ত্রীকে ছেঁড়া কাপড় পরাতে চায়, নিজে ছেঁড়া জুতা পরে কিন্তু স্ত্রীকে নতুন জুতা কিনে দিতে চায়, নিজে ছেঁড়া জামাটা পরে কিন্তু স্ত্রীকে দামি জামাটা কিনে দিতে চায়। কোন স্বামী চাই না তার স্ত্রী খারাপ জামা জুতা পরুক, কোন স্বামী চায় না তার স্ত্রী অপমানিত হোক, কোন স্বামী চায় না তার স্ত্রী কোনো গালমন্দ শুনুক। দেখবেন অনেক স্বামী আছে অভাবের তাড়নায় দিন যায় রাত যায়, কত কষ্টে দিন কেটে যায়, কিন্তু স্ত্রীকে কর্মসংস্থানের জন্য পাঠায় না, স্ত্রীকে কর্ম করতে দেয় না, নিজে পরিশ্রম করে, কষ্ট করে, রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর, কিন্তু স্ত্রীকে ভালো রাখে, স্ত্রীকে রানী বানায় রাখে। আর এই স্ত্রী ওই স্বামীর কদর বোঝে না রে। ও টিকটকে আবার আর একজনের সাথে লাইন মারে রে। ও বাবা বাবা মিলে গেছে, পয়েন্টে পড়েছে। ও আমার মা বোনেরা, এমন করা যাবে না। আল্লাহর নবীর স্ত্রীরা এটা করেন নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীরা সবাই ছেড়ে চলে গেল, সন্তান মারা গেল, সম্পদ ধ্বংস হয়ে গেল, কাজের মানুষগুলো চলে গেল, কিন্তু রহিমা আইয়ুব আলাইহিস সালামের রাস্তা ছাড়েন নাই। আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছিয়ে দিতেন, আর এর বিনিময়ে রহিমা অর্জন করে নিয়েছেন কি? আমার আব্বা বলতো এই অনেকবার করার পর বিপদে পড়ে গেছে, কাজ করে বাড়ি ফিরতেছে, মহিলারা ডাক দিয়ে বলে হুজুর শোনেন, গতকাল যে ওয়াজ করলেন রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিলে জান্নাত পাওয়া যাবে, স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। এই ওয়াজ আমল করে শুইছিলাম গতকাল রাত্রে। ওরে বাবা, সে যন্ত্রণার কথা কি বলবো। কিসের যন্ত্রণা? দুর্গন্ধ। চুল দিয়ে পা মুছাই শোয়ার পরে ঘরে বন্ধকের গন্ধ, গুড় গন্ধ, পায়খানার গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে খুঁজে পাইনে। লম্প জ্বালালাম, খুঁজে পেলাম না, হেরিকেন ধরালাম, তাও পেলাম না। খুঁজতে এক সময় আমার স্বামী আমার চুল টেনে নাকের কাছে নিয়ে দেখে চুল থেকে গন্ধ। স্বামী জিজ্ঞাসা করলো, তোমার চুল থেকে কেন এই পায়খানার গন্ধ? কোন কারণে? বললাম তা তো জানি না, হুজুর ওয়াজ করেছে যদি স্বামীর চুল দিয়ে পা মুছাই দিতে পারো তাইলে জান্নাত পাওয়া যাবে। রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই জান্নাত পেয়েছে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে শুই, আমি তাই তোমার চুল দিয়ে পা মুছাই তারপরে শুইছিলাম।
ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো। কেন জাত গেল? ওর স্বামী ওই যে মোড়ের মতন সরপরাজপুর ওই তার দোকানে বসে খেলছিল তাস, হঠাৎ করে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে খেলছিল, এই জন্য তাড়াতাড়ি করে টাকাও ফেলাই রেখে, তাসও ফেলাই রেখে, জুতো ফেলাই রেখে দৌড় দিয়েছে, বাঁশবাগানে কিটা ছেড়ে রেখেছে, ওইটা চটকাই দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে। আর ওইটা মুসায় শুয়েছে রে। মা বোনেরা বলছে, হুজুর গো আপনি ওয়াজ করে চুলতে পামুসাই দিতে কইছেন, অসুবিধে নেই, আমরা দেব, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে একটু স্বামীদের বলবেন ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর শুল, অন্তত টিউবওয়েলের পাটা ধুয়ে যেন শুল। দাদা হলি তো জানার সে নে নে রে। আমার স্বামীরা আমার ভাইদের ওয়াজ পয়েন্টে পড়িল। এইবার স্বামীদের বলি, স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে, আপনি এসে বলেন আমার 7 লাখ টাকা নিয়ে ওটা দিয়ে আছে না, তুমি বলে হাঁটা দেবে না কেন? তুমি স্ত্রী খোঁজো রাবেয়া স্ত্রীর মতো, স্ত্রী খোঁজো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। কিন্তু তুমি সারাদিন চায়ের দোকানে বসে পরিমণি আর নুরা লাইলা দেখে বেড়াবা, আর স্ত্রী তাহাজ্জুদের নামাজে থাকবেই, কমনে পাও কথা কন? তুমি চার দোকানে বসে সিরিয়াল মারে, ময়ূরী পূর্ণিমা দাগের সব সাইজ বড় আর কি, ওইগুলো দেখি বাবা, আর বাড়ি মনে করবা যে তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজে তসবিহটাই দিচ্ছে বড়, মানে আমি সাইজ বড় কথা বলেছি, বুঝলাম? এরা আবার আর একটা বোঝে শয়তান, খালি শুধু পড়ি পড়ি খারাপ জায়গায় নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ এই ঠিক না রে? ঠিক করতে বলছি না মিথ্যা বলছি? দেখো আর কয় রে ওরে শয়তান, ওই তুই ওই দেখি, আরে আর একজনের দেখে কথা কর। তুমি ওই চায়ের দোকানে সিরিয়াল মারবা, স্টার জলসা, জি বাংলা, তারপর আরো কি আছে, শাহরুখ খান, ময়ূরী, পূর্ণিমা, রানী মুখার্জি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে আর কি আর একটা আছে আমাদের আমির হামজা ভাই নাম কইল, রাশমিকা মান্দানা, কি মান্দানা, রাশমিকা মান্দানা দেখবা, আর মনে মনে করবা এরম একটা যদি পাইতাম রে, তাইলে সোগা সার পানের খিলি তারে খাওয়াইতাম। যখন তুমি এইটা বলো তখন তোমার স্ত্রী বলে, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। ঠিক না ভাই? ঠিক। তুমি এইটা খোঁজে, তোমার বউ বলে যে স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো, কারণ রাত 12টায় আসলো, রাত 10টা পর্যন্ত আমার দেবর ডিউটি কর। আচ্ছা না, তার মানে আগে তোমার ভালো হওয়া লাগবে। ফজরের আজান হয়ে গেল, তুমি মসজিদের জন্য গেলে না, কম্বলটারে মুড়ি দিলে ওই নামাজ পড়া স্ত্রীটাও বেনামাজি হয়ে যাবে। কিন্তু ফজরের আজান হলো আর তুমি উঠে যদি মসজিদের দিকে চলে যাও, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পরে দেখবা তোমার স্ত্রী, তুমি বলো নাই নিচে থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছি। ঠিক বলছি না? ঠিক বলছি। তাহাজ্জুদের সময় উঠে যান, যাই নামাজে বসে নামাজ আদায় করা শুরু করে দেন। তাহাজ্জুদের নামাজে যখন আপনি যাই নামাজে কাটাকাটি করবেন, ওগো তুমি আমার স্ত্রীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে পর্দানশীল বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে
হাজেরা আলাইহিস সালামের মতো করে দাও। তুমি আমার স্ত্রীকে এমন একজন মানুষ করে দাও যেন পরকালের ময়দানে আমি আমার স্ত্রীর জন্য জান্নাতে যেতে পারি। তুমি যদি তাহাজ্জুদের নামাজে স্ত্রী খাটের উপরে ঘুমানো এমন দোয়া করতে থাকো, তোমার স্ত্রীও দেখবা আস্তে করে খাট থেকে উঠে তোমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু তুমি রাত্রি ফেসবুক চালাবা, টিকটক দেখবা, রিলস দেখবা, ও বাবা আছে না নাই? আর মনে করবা তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বে, তা হবে না, হবে না। আমার মা বোনেরা বলছে হুজুর এইবার হজ পয়েন্টে পড়িয়েছ, ঠিক না? ঠিক। মা বোনেরা আগে রাগ করিল যে হুজুরের দাওয়াত দেওয়া যাবে না, এখন বলছে হুজুরের আগামী বছর আবার দিতে হবে। জিজ্ঞেস করে দেখেন কে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। কাদের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইতে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি ওই আমার গার্লফ্রেন্ড। আছে না ভাই? শুধু কি ছেলেরা পরিচয় করায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরাও পরিচয় করায় না, করায় না। হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি, মা জিজ্ঞাসা করে এই ছেলেটাকে, ও মা এইটা আমার বিএফ। কয় বিএফ তো বুঝি না। কয় বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, মানে আমার বিয়ের আগের পার্টনার। হ্যাঁ, বিয়ের আগে যেইটা ওইটা। কয় দেখো মা এইটা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না, এইটার তুমি নিয়ে বিয়ে করে ফেলো। কয় আব্বা তো রাজি হবে না, কারণ এ তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 বেলা গাঞ্জা খায়। আছে না নাই? ভাই তুই নিয়ে চলে যা, তোর খালার বাড়ি আমি বলে রাখবানে, তোর খালার কাজী ডেকে বিয়ে পড়াই দিবানে, বাকিটা আমি সামলে নিবানে, তোর বাপের কি করে ঠিক করতে আমি করবানে। এই বলে পাঠাই দিলে, দিয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে, আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে, তখন এইবার স্বামী যখন বাড়িয়ে গেছে, তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিটা, কি দম্পতি তুই যাওয়া, ও আল্লাহ আমার বুকে চোখে খালি লাগাল রে, ও মাহারা আছে না ভাই? ওরে বাবা ওর অভিনয়ের কাছে আমার শেখ হাসিনাও ফেল, ঠিক না বেটে? এমন পাকা অভিনেতা কি জন্ম তো তুই তা চুমকে হয়ে যাবো কি জন্মদি তাও এটা তোমার জন্মদিতি কইল কিটা? ও 10 মিনিটই, আর তুই যে 25 বছর ধরে মানুষ করলি হল তোর সব কথা কয় না, ঠিক না বেটে? এই অভিনেতা হাতে না নাই, নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি ওই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া যাতে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে মোবাইলে সার্চ করিয়া পড়ে। আমি বলিলাম 12টা পর্যন্ত কথা বলব, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আর 5টা মিনিট কি দেওয়া যাবে? রাজি আছে? কারা কারা হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ আপনাদের এলাকায় আসতেন, অনেকেই চিনেন। যারা কারা চিনেন হাত একটু উঁচু করেন দেখি। ওরে বাবা অনেক বেশি মানুষ চেনেন।
আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করতেন, আপনাদের জানা আছে। আমার মনে হয় জীবনের শেষ যে রাস্তাটা ছিল সেটাও আপনাদের এই রাস্তাটা, চৌগাছা থেকে যে রাস্তা 12 বাজারে যে উঠেছে, আবার ফিরতেও চেয়েছিল এই রাস্তায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 12 বাজারেই ওখানে ডাক দিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। যেভাবেই হোক রক্তাক্ত দেহখানাটা নিয়ে এসেছিলাম। আমার ভাইয়েরা, আমার আব্বা এই অঞ্চলে বাস করেছেন এমন একটা সময়, যেই সময় মোবাইল ছিল না, যেই সময় এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, ক্যামেরা ছিল না, ক্যামেরা থাকলেও এতটা সহজে পাওয়া যেত না। এই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নাই, আমাদের কাছে তেমন ফিতা ক্যাসেটের কিছু অডিও ছিল, কিন্তু মেমোরি আসার আগে সেইগুলো নষ্ট হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বাবার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। আব্বার কথা এই জন্য মনে পড়লো। এই গ্রামেও 2 বার এসেছে, আব্বার কথা এই জন্য মনে পড়লো। যেই চৌকাঠায় বলিতে বলিতে আমার আব্বা ওয়াজ করে বেরিয়েছেন, কিন্তু দুঃখজনক আল্লাহ রাব্বুল আলামিন এই চৌগাছায় এই সিজনে আমার মাত্র একটা দাওয়াত, আর এর মধ্যে এই সিজনে আর কোনো ফাঁকা নেই। তো যে একজন দাওয়াত খুঁজলো কে জানে, আপনি। কিন্তু বললাম এই বছর না, আগামী বছর। আগামী বছর ছাড়া এই বছর সব শেষ। ও সিজন শুরু হওয়ার আগে দায়িত্বে সব ডেট ফিল আপ হয়ে যায়। এমনকি 2026 সালে মানে আগামী সিজনে মাহফিল করবে, 26-এর ওই সিজনে নভেম্বর ডিসেম্বর, সেই ডেটগুলো এখন হয়ে যাচ্ছে। কি করবো, বাঁচবো কিনা তাও জানি না। হুজুর না নিয়ে রাখেন, হুজুর পথ খরচটা পাঠাই দিচ্ছি বিকাশ করে, একটু রাখেন বাবা, আমি যদি মরি যাই এই টাকা আল্লাহ রাস্তায় মাফ করতে হবে। হ্যাঁ তালি দাও, এটা চাইডাই ঘুমে খাবানো, ঠিক আছে মাফ করে দিবি, তার অসুবিধা নেই। হ্যাঁ মাফ করে দিলি তো অসুবিধা। আমার ভাইয়েরা, সেই চৌগাছায় এই একটা এইটা তো আমার অক্টোবরের ডেট, গতকাল ছিল, আজকে আবার আমার ইউনিয়নে প্রোগ্রাম ছিল, সেটা বন্ধ হওয়ার কারণে আজ আসার তৌফিক আল্লাহ দিয়েছেন, রিজিকের মালিককে। গতকালকে লেখে নাই, হাসি নাই, আজকে লিখেছে আসছি, খাইছি, আবার পকেটে করে নিয়ে যাবানো ইনশা। তো এই জন্যে শেষ মাহফিল যেহেতু শুরু, এটা শেষ হইতে চৌগাছা। এর আগে গতবার একটা করে গেছিলাম চৌগাছায়, গতবার 2টা মনে হয় করিলাম না, গতবারে একটা। ওই যে SM হাবিব, উনি ছিল পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সালমান শাহ মারা গেছে আজ 30 বছর হয়েছে। কয় বছর? 30 বছর পরে আবার সে মামলার তদন্ত আছে। এ বেলা ফুরানো তো ফুরানো, এমন অবস্থাতে কিয়ামত এসে যাবে, তাও মনে হয় তদন্ত শেষ হবে না, ঠিক না বেটি? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, এখন আবার টকশোর খুব দাম। আম জনতার পার্টি বলে একজন, তার সাধারণ সম্পাদক, নাম কি? আম জনতার পার্টি, নাম কি ওর? পারে কি না? আমি বলি আম জনতার পার্টি না, ও তো আসলে আম বিক্রেতার পার্টি। ও আম বেচে, জানেন কি না? জানেন আপনারা? আম বেচে, আর এখন লেগেছে এমন ভাবে, মানে মনে হচ্ছে যে কি এক, আরে তুই আম বেশি খাইস, ওইটা বেশি খা। মনে হয় বোঝা গেছে, ওই যারা দাঁড়িয়েলা টুপিওয়ালা ওর থেকে আম খেলে না, এই জন্য মিজাজটা খারাপ হয়েছে বেশি। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলে তো ওরাই হলো শয়তানের চেলা, আসলে তো ওরাই হলো শয়তানের চেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে ওদের
জলে কতক লোকের দেহ। এরা বাঁচে না নাই? আলেম ওলামা ওই যে রাজশাহী, জাকসু, চাকসু, ডাকসু, রাকসু এইসব জায়গায় পর্দানসীন নারীরা যখন বুরকা পরি শপথ নিচ্ছে তখন কিছু লোকে চলতেছে। এইসব জায়গায় যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা জিতে যাচ্ছে কিছু লোকে জ্বলতেছে। বলেন ঠিক না বেটি? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন যারা করে, গান জুটে, ভব ঘুরে এদেরকে প্রবেশ নিষিদ্ধ করেছে, দোকানগুলো উচ্ছেদ করেছে, ক্লিন করতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিছু কিছু লোকের চেতনা জেগে উঠেছে। ওই চেতনাবাজরা আসলে চেতনাবাজ নয়, গান জুটে, ইয়াবাখোর, পেন্থিখোর, মদখোর আর নারী যদি হয় পর পুরুষে আসক্ত নারীগুলো, এদের এখন জ্বলা শুরু হয়েছে। বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা অবেলা হওয়া বোঝেন তো? এই গানের মেলা ব্যাখ্যা মানে মরি যাওয়ার পরে লাগে কার কথা কয় না। হুজুর হুজুর জানাজানা পড়ালেখা ও তো জানা যায় যে তাক বিধি খায় এটাই তো জানে না। হাত বাঁধতে তাও উপরে হাত নিচেই যায়, হ্যাঁ, আর নিচের হাত উপরে এরম আছে না নাই? আবার বলে আগামীকাল সকাল 8টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ হবে? জানাজার নামাজ হবে, মানে জানেও না যে কেন নামাজ কোন নামাজ। আমার মাঝে মাঝে মনে হয় যে তোরা এই দুনিয়ায় থাকান চলে যায়, তোরা দেখে রাখ আমার এখানে থাকা হবে না, সহ্যের বাইরে চলে যায়। এই আছে না নাই? পুলিশই ধরলো, গ্রেপ্তার করলো নাকি করলো, হঠাৎ পেলো পায়ে শিকল বান্দা গাছের সাথে, বেহুশ হয়ে পড়ে আছে, হাসপাতালে ভর্তি। তারপরে কি স্কুল থেকে সে বিপদে পড়েছে, এইগুলো মিডিয়ায় আসলো। হঠাৎ করে দেখি পরের দিন খবর উঠে গেছে, বছর নিজে নিজে মনে চাইছে তাই গেছে, মনে চাইছে তাই শিকল কিনেছ, মনে চাইছে তাই পায়ে বেঁধে, মনে চাইছে তাই শুয়েছিল বেহুশ হয়ে, ওর মনে চাইছে তাই বেহুশ হয়ে গেছে। এ সহ্য না করে পারবেন কি করে? এগুলো ঘটছে না ঘটছে, মানে কোনে কি হচ্ছে, কি আমাদের সামনে কি আসছে বুঝে পারাই কষ্ট। আল্লাহ জানে এই থেকে কবে পরিত্রাণ পাবো। তারপরে দেখি কি বল। ও আমি বলেছি যে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা। আজকের একটা বাস্তব ঘটনা বলি, যদিও এই ঘটনাটা তাদের সামনে পড়ে যেতেই পারে। মালয়েশিয়ায় একজন মারা গেল আমার গ্রামের, নাম বলবো না। মারা যাওয়ার পরে এই লাশটার কাছে যাবে করোনাকালীন সময়, এই লাশটার কাছে অবৈধ মানুষেরা তো যাইতে পারে না, অবৈধ যাদের পারমিট নাই, যারা ওখানে কাজ করতো ম্যাক্সিমামই পারমিট নাই, সব পালাই গেছে। আমি সেখানে গেলাম, যে সেই লাশটারে আমি নিজে পুলিশ ডেকে নিয়ে এই লাশটারে নিয়ে গেলাম থানায়, তারপরে হাসপাতালের ডিপ ফ্রিজে, তারপরে তার টিকিটের ব্যবস্থা করে লাশটা দেশে পাঠালাম। তার ছেলে আবার পরবর্তীতে মালয়েশিয়ায় গেছে, যে বিদেশ থেকে ছুটিতে এসেছে, এসে আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। আলহামদুলিল্লাহ আমার দাওয়াত দিয়েছে, আবার মনে করেন না যে দাওয়াত দেয়নি বলে হুজুর রাগ করি বলছে। আমার দাওয়াতও দিয়েছে বরযাত্রীর, এমন কি আমি আজকে এখানে আসার আগে সেই বাড়ি থেকে 1 প্লেট ওই যে গায়ে হলুদের ক্ষীর রান্না পর্যন্ত বাড়ি পৌঁছে দিয়েছে, 1 চামচ খেয়েও আইছে। কিন্তু এই কথা কেন বলছি? যার বাবার লাশ আসলো মালয়েশিয়া থেকে, আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে, অন্তত মনে করা উচিত ছিল মালয়েশিয়া থেকে আসলাম, আমার বাবার তো লাশটা এসেছিল, আজকে বিয়ের দিনটা একটু আল্লাহর স্মরণ করি, একটু হুজুরদের ডেকে নিয়ে আসি, একটা দোয়া মাহফিল করি বা একটু দোয়া করি, অথবা বাবার কবরটা জিয়ারত করি। ও বাবা, ডিজে ভাড়া করে নিয়ে বাড়ি দেখছে তো আমার পালঙ্গ কাটতেছে, দে বাড়ি বলছে, দে বাড়ি পান দেশ, তার মানে এখনো সেই শুনতে আসলে আজান হচ্ছে, তা বন্ধ করার মধ্যে নেই। আমি চিন্তা করলাম যে এই বকা দেবো কি করে, আমারও দাওয়াত ঠিক দেখায় দাও না, আমারও দাওয়াত ফিরে তখন যে এই বকি কি করে। এবার যখন ক্ষীর দিয়ে গেল, আমি মনে মনে করছি যাক ভাগ্য ভালো আমি যাইনি, গিয়ে ক্ষীরটা দিতে না রে। ক্ষীর বলবেন তো, এটার ক্ষীর বলে, আপনারা কি বলেন? ক্ষীর, যশোর চৌগাছা ক্ষীর। তো বাড়ি দেখছে, দে বাড়ি কুপা। আমার মনে বড্ড আশা, এই বাড়ি যদি আর কেউ মারা যায়, এইবার আর লাশ পাঠাবো না, বিদেশেও না, ওই দিন আমার টাকাতে আমি এই মাইকেলাগের বলবো ডিজে নিয়ে দে কুপান।
বাজা দরকার হলে একটা স্পিকার কবের মধ্যে ঢুকে দিয়ে ব্লুটুথ দিয়ে বাজা, ঠিক না বে ঠিক? করার দরকার আছে না নেই? তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু খেলার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনে ডিজে বাজে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আরো বলবে দয়াল তোর লাইগাবে। হ্যাঁ ঠিক আছে তো বাবা?